সকালে 10 মিনিটের মধ্যে যদি কিছু সুস্বাদু ব্রেকফাস্ট বানাতে চান তাহলে ঝটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন আপনারা। এটা কিন্তু 10 মিনিটের মধ্যে হয়ে যায় আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। নমস্কার, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্রেকফাস্ট রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে জলের মধ্যে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে টুকরো টুকরো করে নেব। টুকরোটা বড় বড় টুকরো করে নেব, খুব বেশি ছোট করারও দরকার নেই। বড় বড় আলুটাকে টুকরো করে নেব। এবারে এই আলুর টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুর টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে। আর খুব সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেবেন না, তাহলে জল জল হয়ে যাবে। তো খুব সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন গাঢ়টা কিন্তু ঠিক এরকম হয়েছে, খুব বেশি জল জলও হয়নি, আবার কিন্তু একদমও গাঢ়ও হয়নি। তো এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি অর্ধেক কাপের থেকে আর একটুখানি কম এখানে আমি সুজি দিয়ে দিলাম। ধরুন এখানে আমি 4 চামচ মতো সুজি ব্যবহার করেছি। তো এবার এটাকে ওই আলুর মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যেন খুব বেশি টাইটও না হয়। যদি আপনাদের মনে হয় খুব বেশি টাইট হচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন এই সময়তে, কারণ এটাকে রেস্টে রাখতে হবে। আর রেস্টে রাখার পর সুজিটা কিন্তু একটু ফুলে যায়, সেই জন্য এটাকে একটু জল দিয়ে বানিয়ে নেবেন। এবার এটাকে 15 মিনিট কম করে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন 15 মিনিট পর সুজিটা একটু ফুলেও গেছে আর জলটা কিন্তু একটু শুকিয়েও গেছে আগের থেকে। তো এবারে একটু নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আটা। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক কাপ আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাই নিয়েছি। তো এবারে অর্ধেক কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু, সুজি আর এই আটাটা খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুটলি না থাকে। এবার এটার মধ্যে খুব সামান্য করে জল মেশাবো, মিশিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি জল জল হবে না, তো সেই জন্য প্রথমে একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি এখানে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এটা খুব বেশি পাতলাও না, আবার কিন্তু একদম গাঢ় না। তো ঠিক এইরকমই রাখতে হবে এটাকে, ব্যাটারটাকে। খুব বেশি পাতলা হলে কিন্তু এই ব্রেকফাস্টটা আপনারা তৈরি করতে পারবেন না, সেই জন্য ঠিক যেন এরকম হয়। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। তো দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা কুচি 1 চামচ মতো, ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আপনাদের। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ যদি না খান আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন, আর যদি আমচুর পাউডারও না থাকে তাহলে তার পরিবর্তে লেবুর রস দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর মেশানোর সময় কিন্তু এটাকে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, আর যাতে এটা টাইট না হয়ে থাকে ভেতরে, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা টাইট টাইট হয়ে যাবে ভেতরটা। তো সেই জন্য এটাকে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে এটাকে কিন্তু একটুখানি হালকা করে নিতে হবে, মানে এটা টাইট না থাকে ভেতর থেকে, ঠিক সেই রকমভাবে এটাকে করে নিতে হবে। তো দেখুন আমি এবার এটাকে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু এটাকে আমি আজকে শ্যালো ফ্রাই করব। এবার ব্যাটারটা আমরা নিয়ে নিয়েছি। এবার চামচের মাধ্যমে এটাকে 1 চামচ করে এর মধ্যে দিয়ে দেব। যদি এটাকে খুব ভালো করে না নাড়ান তাহলে কিন্তু এই যেটা তৈরি করছি ব্রেকফাস্টটার ভেতরে কিন্তু টাইট থেকে যাবে, তো খুব কাঁচা কাঁচাও থেকে যাবে, খুব ভালো করে হবে না। সেই জন্য ব্যাটারটা যখন তৈরি করা হবে বা মশলাগুলো মেশানো হবে তখন কিন্তু ক্রমাগত নাড়িয়ে 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 এটাকে একটুখানি মানে পাতলা মতো করে নিতে হবে। তো এবারে দেখুন আমি সমস্তগুলোকে ছেড়ে দিয়েছি এর মধ্যে। আর তেলটা যেন প্রথমেই খুব বেশি গরম না থাকে, হালকা গরমের মধ্যে ছেড়ে দেবেন। বেশি গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবার এটাকে মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন আমি মিডিয়াম হিটে কিন্তু একটা পিঠ প্রথমে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই ব্রেকফাস্টটা বাড়িতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে, খুব চটজলদি হয়েও যায়। তো আজকের ব্রেকফাস্টটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এবারে আমি সমস্তগুলোকে উল্টিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে আবারও ভেজে নেব।
তো দেখুন মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর একটুখানি হিটটাকে হাই করে একটুখানি 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু মচমচে হয়। তো আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি একটু হাই হিট দিয়ে লাস্টে। তো এবার এগুলোকে তেল থেকে ঝরিয়ে নিয়ে ভালো করে তুলে নেব। এটা কিন্তু খুব ভালো হবে খেতে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথে ভালো লাগলে। তো আমি তুলে নিয়েছি, এবার এটাকে সার্ভ করব। এটাকে আপনারা ধনেপাতা চাটনির সাথেও খেতে পারেন অথবা টমেটো সসের সাথেও খেতে পারেন। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন আমি এবারে এটাকে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর। সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য।